মূর্তি ভাঙার পরিকল্পনা করলে কিভাবে? একদিন উৎসবের দিন সবাই মেলায় গেল। ইব্রাহিম আলাইহিসসালাম একা থেকে গেলেন মন্দিরে। দেখলেন অনেক বড় বড় মূর্তি, যাদের সামনে ফল মিষ্টি সাজানো। তিনি হাসলেন, বললেন, তোমরা খাও না কেন? যখন কোনো সাড়া পেলেন না, তখন বললেন, এসব মূর্তিগুলো তোমাদের কিছুই দিতে পারে না। তারপর তিনি একটি কুড়ার নিলেন, এক এক করে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন। আর কুড়ালটি সেই বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন। জাতির বিস্ময় ও জেরা মূর্তি ভাঙা দেখে। উৎসব শেষে লোকেরা ফিরে এসে দেখে সব মূর্তি ভাঙা। চোখ বড় বড় করে সবাই বলল, আমাদের দেবতাদের কে ভেঙেছে? একজন বলল, ইব্রাহিম নামের এক তরুণ আছে, সে তো সবসময় এগুলোর বিরোধিতা করে। তাকে রাজা নিমরুদের সামনে আনা হলো। রাজা জিজ্ঞেস করল, ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের ভেঙে দিয়েছ? ইব্রাহিম হাসলেন, শান্তভাবে বললেন, এই বড় মূর্তিটা ভেঙেছে, ওর গলায় তো কুড়াল ঝুলছে, ওকে জিজ্ঞেস করো যদি কথা বলতে পারে। লোকেরা নির্বাক, কিছু বলার নেই, তারা জানে মূর্তিগুলো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে তোমরা কেন এমন জিনিসের উপাসনা করো যা নিজেরাও নিজেদের রক্ষা করতে পারে না?